আসসালামু আলাইকুম। আমাদের বাঙালি নদীতে আমাদের একজোড়া মহিষ গোসল করানোর জন্য নিয়ে এসেছি। মহিষকে এখন যেহেতু শীতের দিন, তাই মহিষকে সপ্তাহে এক থেকে দুই একবার গোসল করিয়ে দিই। গোসলের সময় তো গরমের সময় তো কথাই নেই। মহিষকে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত পানিতে ডুবিয়েই রাখতে হয়। আবার দেখেন, মহিষকে গোসল করে নিয়ে আসার সময় মহিষ কিন্তু ওই যে এই কাদার ভিতরে ডাবায় গেছে, কাদার ভিতর থেকে তো উঠতে পারতেছে না। এত শরীরে ওয়েট। একটা মহিষ প্রায় প্রায় হচ্ছে 8 মণ, একটা ছোট হবে 8 মণ, বড় হবে 9 মণ, এরকম ওয়েটের একটা মহিষ। তাহলে কাদার ভিতরে, যেহেতু নদীর ভিতরে একটু কাদা, সেখানে যেখানে ডেবে যায় সেখানে কিন্তু একদম ডাবাই শেষ, একদম উঠতেই পারে না। কিন্তু আমার ভাগ্য ভালো, মহিষটা উঠে গেছে। আরে তো যে কথা বলতে চাচ্ছিলাম, যে মহিষ সপ্তাহে কিন্তু শীতের দিনে সপ্তাহে একদিন কি 2 দিন এরকম ভাবে গোসল করালেই হয়। আর গরমের সময় মহিষকে প্রায় সকাল থেকে বিকাল পর্যন্ত পানির ভিতরে ডুবে রাখতে হয়। কারণ গরমের দিনে মহিষের শরীরের তাপমাত্রা এতটা বেড়ে যায় যে তার শরীরের উপর হাত রাখলে, কিছুক্ষণ হাত রাখার পরে হাতটা এত পরিমাণ গরম হয়ে যায়, তাহলে মহিষটা কিভাবে সহ্য করবে? তাই আমরা গরমের দিনে প্রায় নদীর ভিতরে আমরা মোষটাকে নিয়ে যাই, বান্ধায় ওর ভিতরে রেখে দিই। সে সারাদিন ওর ভিতরে শুয়ে থেকে ডুব পায়, সারাদিনই ডুব পায়। আর এই শীতের দিনে কিন্তু আমাদের মোষগুলো সপ্তাহে আমি একবার কি 2বার, কোনো সপ্তাহে সর্বোচ্চ দেওয়ালে পারে 3বার। এর উপরে মহিষ কিন্তু আমরা গোসল করাই না। শীতের দিনে ওরকম ভাবে গোসল না করালেও চলে, কিন্তু গরমের দিনে কিন্তু প্রত্যেকটা দিনই সকাল থেকে প্রায় 10টা থেকে সন্ধ্যা বিকেল 3টা 3:30 পর্যন্ত আমরা পানির ভিতরেই রাখি। সকালে খাওয়া দাওয়া শেষে নিয়ে যে পানির ভিতরে রাখি, আবার দুপুরে 3টার দিকে ওখান থেকে নিয়ে এসে আবার খাওয়া দাওয়া করে আমরা গোয়ালের ভিতরে রেখে দিই। মহিষ এইভাবে আমরা লালন পালন করি। কিন্তু শীতের দিনে ওরকম ভাবে করা লাগে না। সকালে 10টা পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করাই, তারপরে আমরা একটু রোদে নিয়ে যে বাঁধি, বাঁধার পরে আবার রোদ থেকে নিয়ে এসে আমরা বিকেলে আবার খাওয়া দাওয়া করাই। খাওয়া দাওয়া করানোর পরে আবার আমরা সেটাকে গোয়ালের ভিতরে রাখি। এভাবে লালন পালন করি। আমাদের অনেক পরিশ্রমী করেই, আমরা গরিব মানুষ, আমরা অনেক পরিশ্রম করে এখানে মোষ পালন করি, আর অনেক যত্ন সহকারে সে মহিষগুলোকে পালন করি। একটা মহিষের কিন্তু 9 মণ মাংস আছে এই মহিষের শরীর। এমনি ছোট দাও দেখা যায় ক্যামেরার ভিতরে, ক্যামেরা সেভাবে ধরতে পারেনি, কিন্তু মহিষের ওয়েট আছে। আর একটা মহিষ যে আছে, সেই মহিষটা কিন্তু প্রায় 8 মণ। আবার দেখা যাচ্ছে আমরা আমাদের এই যে মহিষগুলো যে নদীতে নিয়ে আসি, নদীর বিষয়ে যদি কিছু বলি তাহলে অনেক কিছু বলা যায়। এই নদীর কিন্তু আগে অতটুকু গভীরতা ছিল না। এখন নদীতে গভীরতা হচ্ছে। কিছুদিন আগে নদী খনন করা হয়েছে। খনন করার ফলে অনেকটাই গভীরতা বেড়ে গেছে নদী। যে পরিমাণ আগে হাঁটু পানি ছিল, যেভাবে বলা হয়েছিল একটা ছড়ার ভিতরে, আমাদের ছোট নদীর চলে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কিন্তু এখন বৈশাখ মাসে আর ওরকম ভাবে হাঁটু জল থাকে না, এখন অনেক পানি থাকে। দেখেন, এই যে মহিষটাকে নিয়ে যাচ্ছে, যত যাবে তত কিন্তু ভিতরে গভীরতা। আর এই নদীর ওই পাশে দেখা যাচ্ছে দুইটা ঘর দেখা যাচ্ছে, ওই যে কালো একটা, নীল একটা। এই ঘরগুলো কিন্তু মহিলারা গোসল করার পরে ওর ভিতরে কাপড় চেঞ্জ করে। আমাদের প্রতিটা ঘাটে এরকম ভাবে ঘর আছে, যেখানে মহিলারা গোসল করার পরে কাপড় চেঞ্জ করতে পারবে। এরকম সুবিধা আমাদের নদীর ঘাটে দেওয়া আছে। আমরা এখানে এক সাইডে গরু বাছুর গোসল করাই, অন্য সাইডে মহিলারা গোসল করে। পানি কিন্তু একদম ক্লিয়ার পানির ভিতরে কোনো ভেজাল নাই। নদীর পানি চলন্ত পানিতে কোনো সমস্যা থাকার কোনো অপশন নেই। ভিডিওটা আপনারা ভালো মতো দেখে অবশ্যই ভালো লাগবে কিভাবে গোসল করাই। শেষের দিকে কিন্তু মহিষ আমার উপর আক্রমণ করে, যে গুতা মারতে চায়।
এরকম আক্রমণ, মানে মহিষ যখন খেপে যায় তখন তাকে ঠেকানো কিন্তু খুব কঠিন, তাকে ঠেকানো খুবই কঠিন। আমাকে তো একবার উথা মেরেই ফেলে দিতে নিছিল, কিন্তু আমি বেঁচে গেছি, দৌড় দিয়ে আরেকটা ঘরের ভিতরে পলাইছি। খুবই ডেঞ্জারাস। তাও আমরা অনেক আদর করে তাকে লালন পালন করতেছি, যে গরিব সেই হিসাবে যে কিছু টাকা পাবো আমরা। এই ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যে কোনো ভিডিও যদি কিরকম ভিডিও দেখতে চান গ্রামের, সেই হিসাবে কমেন্ট করবেন, অবশ্যই সেরকম ভিডিও উপহার দেবো। এটা আর ভাষা তুই বলো তুই আসতেছিস অমুক কথা হ্যাঁ দাঁড়া এখানে কাজ আছে আরে শালা যা পানি যা যা পানি যা